স্যালাইন কাণ্ডে হাইকোর্টে মামলা, রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ, অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ। সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। স্বাস্থ্য দফতর আলাদা করে রিপোর্ট দেবে। 30শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। স্যালাইন কাণ্ডে হাইকোর্টে মামলা, রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ, অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের কাছে জানতে চাইলেন প্রধান বিচারপতি। স্বাস্থ্য দফতর আলাদা করে একটি রিপোর্ট জমা দেবে। নির্দেশ হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি 30শে জানুয়ারি। স্যালাইন কাণ্ডে হাইকোর্টে মামলা, রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানতে চাইলেন প্রধান বিচারপতি। স্বাস্থ্য দফতর আলাদা করে রিপোর্ট দেবে। 30শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। স্যালাইন কাণ্ডের জল এবার হাইকোর্টে মামলা দায়ের হলো। রাজ্যকে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ। অর্ণবাংশু নিয়োগে জানাবেন বিস্তারিত। কি জানতে পারছো অর্ণবাংশু? আইলে সেটা হচ্ছে, দেখো যে এই স্যালাইনের কারণে মৃত্যু, সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আজকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের মুখ্য সচিব তারা একটি রিপোর্ট জমা দেবে আগামী 30 তারিখের মধ্যে। মূল বিষয় হচ্ছে যে যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রাজ্যের সমস্ত মানুষকে ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে রাজ্য কি ভাবছে সেই বিষয়ে তারা কিন্তু হলফনামা দেবে। হাইকোর্টের একটা স্পেসিফিক প্রশ্ন ছিল এটাই যে 10ই ডিসেম্বর 2024 সালে যখন রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই সংস্থাকে বললো যে আপনার প্রোডাকশন বন্ধ করুন, তাহলে তারপর তারা কেন সমস্ত হাসপাতালে স্যালাইন বন্ধ করতে বারণ করলো না, এই প্রশ্ন তাদের তোলা হয়। রাজ্যের যুক্তি ছিল যে না, রাতারাতি এত স্যালাইন বন্ধ করলে কিন্তু সমস্যা করতে হবে, কিন্তু এই যুক্তি হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন যে সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ সমস্যা হয় না। সমস্ত কোম্পানি যারা কিন্তু রাতারাতি আপনাকে 30,000 স্যালাইন প্রোভাইড করতে পারে সেই ক্ষমতা রয়েছে। সুতরাং আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন সুদূর প্রসারী ক্ষেত্রে, এমনটা আপনারা কি ভাবছেন সেই বিষয়ে রাজ্যকে হলফনামা দিতে বলল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশ, একই সঙ্গে হলফনামা জমা দিতে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষতিপূরণও দিতে হবে, এমনটা নির্দেশ হাইকোর্টের। অবশ্যই ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবতে বলেছে, তবে ক্ষতিপূরণটা দিতে হবে এই এমন মর্মে অর্থাৎ যে লিস্ট আছে, যে ঘটনা পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তৈরি একটা লিস্ট তালিকা রয়েছে যে কত টাকা দেওয়া হয়, সেই তালিকার বাইরে গিয়ে ভাবতে বলা হয়েছে। অর্থাৎ রাজ্য স্পষ্ট করে আজকে বললো ভরা জিজ্ঞাসা যে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তাকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছি, অবশ্যই আদালতের নির্দেশ মতো আমরা বাড়তি দেওয়ার কথাও ভাবছি, এমনটা কিন্তু বলা হয়েছে জিজ্ঞাসা। একই সঙ্গে অর্ণবাংশু, যে স্যালাইন বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল 2024 ডিসেম্বরে, সেই স্যালাইন কেন ব্যবহার করা হচ্ছিল, কেন পদক্ষেপ নেওয়া হলো না, সেই প্রশ্নের মুখোমুখিও হতে হয় রাজ্যকে আজ। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যখন সরকার তারা মনে করছে স্বাস্থ্য দপ্তর যে এই কোম্পানির ড্রাগ তারা ব্যবহার করবে না, সেই মর্মে 10 ডিসেম্বর 2024 তারা চিঠি দিল, কিন্তু তারপর তারা 1 মাস পেরিয়ে গেল, তারা কেন সিদ্ধান্ত নিল না, পদক্ষেপ নিল না যে এই ড্রাগ হাসপাতালে ব্যবহার করা যাবে না? এই 1 মাস তারা কেন ওয়েট করলো, এই প্রশ্ন করা হয়। রাজ্যের বক্তব্য ছিল শুধুমাত্র আমরা নয়, বিহার, কর্ণাটক, আসাম, ত্রিপুরা সব রাজ্যই এই ড্রাগ নেয়, কিন্তু আমাদের ভাগ্যে আমাদের রাজ্যের 5 জন অসুস্থ হয়ে পড়েছে, তাদের মধ্যে একজন মৃত্যু হয়েছে, কিন্তু আমরা অবশ্যই খতিয়ে দেখছি। আর রাতারাতি ড্রাগ বন্ধ করলে আমাদের কিন্তু স্যালাইনের ঘাটতি পড়বে, এই যুক্তি আদালত মানল না। আদালতের বক্তব্য যে বেসরকারি অনেক সংস্থা রয়েছে তারা কিন্তু রাতারাতি 30,000 স্যালাইন সাপ্লাই করতে পারে। একটি প্রশ্ন উঠে আসে কিন্তু গুরুত্বপূর্ণ যে 2023 সালে একজন ডাক্তার, 2015 সালে একজন ডাক্তার উদয়ন মিত্র, তিনি আলিপুরদুয়ারে পোস্টিং ছিলেন, তিনি বলেছিলেন যে এই স্যালাইন ব্যবহার করলে মানুষ অসুস্থ হচ্ছে, বাইরে থেকে কিনে আনলে সেই স্যালাইনে মানুষ সুস্থ হচ্ছে, তাকে কিন্তু পরবর্তীতে পদত্যাগ করতে হয়। সেই প্রশ্ন উঠে আসে। আজকে আদালত বলেছে যে আপনারা সুদূর প্রসারীর ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা জানান 30 তারিখের মধ্যে। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।